এখন তেল দিয়ে নয় জল দিয়েই বানিয়ে নিতে পারবে আলুর কুলচা। এটা ঘরের সামান্য জিনিস দিয়েই কিন্তু এই কুলচাটা বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্টের মতন টেস্টি। তো কিভাবে বানাবো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করব। এই রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে। সত্যি বলছি, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এটা হলো আলুর কুলচা। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে দেখো 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে 250 গ্রামের মতো ময়দা, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনি। লবণ চিনি এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এবার মাঝখানটাতে আমি ফাঁকা করে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি দুধ। এটা কিন্তু দই দিয়েও করা যায়, আমি দুধ দিয়ে করছি। দিয়ে দিলাম এখানে 2 হাতার মতো গরুর দুধ। দুধ দেওয়ার পরে এখানে 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি বেকিং সোডা, যেটা আমরা বাড়িতে সোডা খাই, বেকিং সোডা সেটা। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, যেটা কেক বানানোর কাজে লাগে সেটা। এবার সব কিন্তু এগুলো দেখো বুদবুদের আকারে তৈরি হয়ে যাচ্ছে। যতটা এটা ইসে করবে খুব সুন্দর কিন্তু ফেনা হয়ে যাবে। এইভাবে হওয়ার পর তখন আমি ময়দাটাকে সুন্দর করে ময়াম দিব। এইভাবে খুব সুন্দর করে যখন এরকম বুদবুদে আকার হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এবার ময়দাটাকে মেখে নিব। একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে, কেননা এটা খুব একটা টাইট আর খুব একটা ঢিলা তেমন করা যাবে না, মিডিয়াম মতন করে নিতে হবে। তো ডোটা আমি তৈরি করে নিব। নমস্কার বন্ধুরা, তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। পুরনো বন্ধুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য। পুরনো বন্ধুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ভালো লাগে আর ভিডিও বানানোর উৎসাহটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে কিন্তু কল্পনা মণ্ডল রান্নার রেসিপির যে ভিডিওগুলো আছে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এখানে 1 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম তেল। এখানে তুমি তেলটা দিলে কি হাতের মধ্যে যে চিটচিটা ভাবটা হয় সেটা কিন্তু কম লাগবে, তার জন্য এখানে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে দেখো খুব ভালো করে মেখে মেখে সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম। যেরকম তৈরি করেছি এই হিসাবেই তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে তারপর কিন্তু এটা ঢেকে রেখে দিব আমি 15 মিনিটের জন্য। একটা বোল দিয়ে এটাকে ঢেকে রাখবো। খুব সুন্দর করে সব দিকে কভার করে এবার ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। অন্য পাশে এর যে মশলাটা তৈরি করব সেটা এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি কয়েকটা, সাইজে আলুটা ছোট তার জন্য কয়েকটা আলুকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে বেশ সুন্দর করে এভাবে ম্যাশ করে নিব, তাহলে কিন্তু এর ভিতরে যে দানা দানাগুলো থাকে সেটা কিন্তু থাকবে না। তো এইভাবে সবগুলো আলুকেই আমি সুন্দর করে ম্যাশ করে নিলাম। এখানে এবার দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, মানে একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুনেরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব সুন্দর করে এই আলুর ডোটা তৈরি করে দিব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমরা আলু যেভাবে ভর্তা বানিয়ে থাকি সেইভাবেই এটাকে খুব সুন্দর করে একটা ভর্তার আকারে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে। এবার অন্য পাশে ময়দার ডোটা যে তৈরি করে রেখেছিলাম এটা দেখো ফিরে আসলাম, খুব বেশ সুন্দর কিন্তু নরম হয়েছে। একটা বেলনির উপরে নিয়ে বেশ সুন্দর করে এবার ছোট ছোট করে লেচি কেটে নিব।
সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 6টা লেচি কেটেছি। সামান্য একটু ময়দা দিয়ে বেশ ভালো করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে সুন্দর করে ঘুরিয়ে একটা মানে মাঝখানে যেন গর্ত হয় সেরকম করে নিতে হবে, কেননা এখানে আমি আলুর পুরটা ভরবো। আলুর পুরটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে সব দিকে মুড়িয়ে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিব। যেভাবে আমরা আলু পরোটা বানাই, কিন্তু এটা তেল ছাড়া। তো তোমাদের অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে কিভাবে বানাচ্ছি। সামান্য একটু ময়দা নিয়ে বেশ ভালো করে আমি বেলে নেব। খুব একটা পাতলা করে বেলবো না, এটা কিন্তু একটু মোটা মোটা মতোই হবে। তো দেখো বন্ধুরা, যেভাবে বেলেছি তোমরা ঠিক এইভাবেই বেলে নিবে। এটা কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য একটু লম্বা করে বেলে নিলাম, তোমরা এটা গোলও করতে পারবে। এবার উপরে দিয়ে দিব একটু সাদা তিল, আর দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা। এবার বেলনিটা দিয়ে আবার একটু চেপে দিব, তাহলে এগুলো খুলে আসবে না। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই ফলো করো সম্পূর্ণটাই, তাহলেই কিন্তু বুঝতে পারবে। যারা নতুন তারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। এবার কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল। এটা যেহেতু তেল ছাড়া করব, তাই জলে সেদ্ধ করব। এবার আলুর কুলচাটা, জলটা যখন এইভাবে খুব ভালোভাবে গরম হয়ে যাবে, আলুর কুলচাটা এখন এর মধ্যে দিয়ে দিব। জলের মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিটের মতো এটা ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে। এবার উল্টিয়ে নিতে হবে। এটা যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে এর টেস্টটা কতটা। এবার ঘি লাগিয়ে লাগিয়ে তুমি এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর কুলচা। তো কেমন লেগেছে তোমাদের এই আলুর কুলচার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। আর অসাধারণ স্বাদের এই আলুর কুলচা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা একদম খুব সুন্দর হয়েছে। এরকম খেতেও কিন্তু ভীষণ মজার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহটা বাড়বে। আলুর কুলচোগুলো অনেকগুলোই বানিয়েছি, দেখো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার পাশে সব সময় আছো এবং রয়েছো, সব সময় থেকো। ধন্যবাদ সবাইকে।